একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলা যদি কেউ হবে, আবার ওই মামলার ভিতরে বিভিন্ন আপিল বা চেষ্টা করলে বিচার আসা, ম্যাজিস্ট্রেট কোর্টে কেউ হয়ে গেলে আবার 10টি আপিল করে বিচার, হাইকোর্টে তখন সুপ্রিম কোর্ট সিঙ্গার হয়ে, সেখানে থাকলে সুপ্রিম কোর্ট ভুল দেয়, সেখানে থাকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে থাকলে আন্তর্জাতিক কোর্ট। আর আখিরাতের মামলাগুলি প্রধানের কাছে একবারকেও চলে বসে, আর দ্বিতীয়বার আপিলের কোনো সুযোগ নেই। দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে গিয়ে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজ পড়ার জন্য শুরু করতে পারি, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এইটাই হতে পারে। সামনের অর্থে নামাজের জন্য উজু করার সুবিধা নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়, কিন্তু মৃত্যুকে এত দূরে রাখে। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাবে, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি। এই হলো দুনিয়া, বলেন এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে গিয়ে বলছেন, তামাম দুনিয়া থেকে একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান। জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? আমরা যে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এই সূর্য নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এরপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, এত দূরে তারকা আছে। যেই তারকা সৃষ্টি পর থেকে শুরু করে তার আলো জমিনের দিকে দৌড়িয়ে এসেছে, এখন পর্যন্ত নাকি তার আলো জমিনে এসে পৌঁছেনি। আলোর গতি 25 সেকেন্ডে 1,86,000 মাইল যদি দৌড় আছে, তাহলে সেই তারকা কত দূরে শেষ আছে? এই পুরো জায়গা যদি সরিষা দিয়ে ভরিয়ে রাখতে, আর একটা পাখির যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবার, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা, এরকম 500 বছর পর পর একটা সরিষা খাইতে খাইতে আমার দুনিয়ায় গরমের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ না। আসলে যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের কাছে দুনিয়ার তেমন কোনো মূল্যই ছিল না। তাদের সবসময় চিন্তা ছিল আখিরাতের দুনিয়া। দুনিয়ার গুরুত্বের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়ার জিনকাতু ওয়া তালিবুহা ফিন্নার। দুনিয়ার গুলো একটা মরদের মতো। মরদের কি মূল্য আছে? আছে? পানির ভিতর থেকে যদি মরদ ভেসে যায়, ওর পিছনে কোনো মানুষের জল দেবে না কুকুরের জল দেবে? তখন পানির কিনারে, নদীর কিনারে আসবে, আর সেই ব্যাপারে মরদ থাকে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতের স্থায়ী জিন্দেগি দুনিয়া, এই দুনিয়ার পিছনে যারা পড়বে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্মান, যত সম্পদ,
যাহা কিছু তা বাহুদতে একটা মাছি মশার পাখনার মতো মূল্য আল্লাহর কাছে। 1 লক্ষ মশার পাখনা একটা থেকে করে যদি বাজারে নিয়ে যান কত টাকা দিতে বলে মূল্য আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি মাছির কথা পাখনার কথা কেন বলছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 1000 কম বেশি মাতৃকার সৃষ্টি করছে। মশা মাছি তাও তো একটা তার সৃষ্টি। যেহেতু যে জিনিস তৈরি করে যত ছোট হোক তার কাছে একটা মূল্য আছে। এইটা হলো দুনিয়ার এবং আখিরাতের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমার ভাইদেরকে বলো, পর্দায় মা বোনেরা শুনতেছে, আলহামদুলিল্লাহ প্রতি বছর প্রায় 3 দিন ধরে চরণে নবীর মাহফিল হচ্ছে। আল্লাহ কবুল করলে হবে। এখানে কিন্তু দুনিয়ার ভিতরে আপনি অনেক কিছু লাভবান হবেন, ধনী হবে, ব্যবসায় আপনি উন্নতি লাভ করবেন, ইসলামের তকদিরে আপনি পরিত্রাণ পাবেন। আর আমরা দুনিয়ার যে চিন্তা, এই জন্যই মাহফিল প্রতিষ্ঠিত করা হয়। এই মাহফিল প্রতিষ্ঠা করার জন্য উৎকৃষ্ট আশরাফুল মাখলুকাত মানুষ, তার যে সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করার জন্যই মাহফিলের ব্যবস্থা। এখানে আমরা যারা আসছি সমস্ত কাজকর্ম ভালো যাচ্ছি না, তারা বলে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আখিরাতের জিন্দেগিতে জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর চিরস্থায়ী বেহেশতের ভিতরে যাইতে পারবো। কথা ঠিক কিনা? এখন বেহেশতে যারা যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাদের 2টা কাজ করা। কয়টা কাজ? এক নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। বলেন কি? আর এক হলো নেক আমল করতে হবে। বলেন বুঝতে পারেন? এক হলো ঈমান, এখন ঈমান কাকে বলে? সংক্ষেপ, ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বিশ্বাস আবার 3 জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা আল্লাহ কয়জন? বলছি 100। মুখে বলছিলেন যে অন্তরে আল্লাহ কয়জন? আছে মুখ অন্তর। যখন এক হবে এতে বলা হবে কি? এতে বলা হবে কি? ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারে। ঈমানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি দীনটা ইয়াকফিকা আমালুল দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্ভেজাল ঈমান যদি তোমার থাকে, অল্প নেক আমলের মাধ্যমেই তুমি জান্নাতে যেতে পারবে। ঠিক? এখন বলতে হবে নির্ভেজাল ঈমান কি? নির্ভেজাল ঈমান হলো আমরা যখন নাকি ঈমান আনছি তখন আমরা কি বলছি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা কি যাবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছি? আল্লাহ তাবারাকা লা মাকুবা লা মাশুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ। এই যে বলছি না গায়বুল্লাহ, এই যে সেন্ট্রাল রুম, কন্ট্রোল রুম,
এই দায়গুলোকে কলম থেকে দূর করা কথা ঠিক না? শোনেন, এই ইমানকে নির্ধারণ করার জন্য এই যে তরিকা, শোনেন, তরিকা মানে রাস্তা, এই যে বীরবন্ধু আমাদের এই কলমের তরিকার নাম কি? সৃষ্টিয়া সাবিলিয়া কথা ঠিক? এই সৃষ্টিয়া সাবিলিয়া তরিকা মুরব্বীদের ভিতরে একজন হয়ে রশিদ আহমদ জানলেই যার উপাধি ছিল কুতুবুল আল, তার 1 লক্ষ মতো হাদিস ছিল মুখস্থ হয়েছিল, যার রকম ছিল জামানাত আবু হানিফা, সে আমাদের এই পরিচয়ের জন্য ঠিক কিনা? এই ইমানকে মজবুত করার জন্য 100 বন্ধদের সঙ্গী হবে। এই জন্য রশিদ আহমদ গান্ধী রহমতুল্লাহ এত বড় আলে, এত বড় কুতুব, এত বড় জামানাত আবু হানিফার মতো উহুদি বাবা, সেও কিন্তু হাজি ইমদাদুল্লাহ মুহাম্মদ রহমতুল্লাহ তার সংস্পর্শে তার সাগরে হয়েছিল, তার কথা অনুযায়ী ইমানকে মজবুত আমল করার জন্য চেষ্টা করছে। শোনেন, হাকিমুল উম্মাহ আশরাফ আলী তিনিও কিন্তু হাজি ইমদাদুল্লাহ মুহাম্মদ রহমতুল্লাহ তার সাগরে হয়েছিল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি শোনেন না বিশ্ববিদ্যালয় তাহলে তিনি বলছিলেন, ও পাশো মাওলানা রুমি নাশক, তার গোলামের শামসুদ্দৌলাজি নাশক। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দৌলাজির সাগরে হতে পারি নাই, সংস্পর্শে পারি নাই। শোনেন, এই যে বলছিলাম যে পরীক্ষা উদ্দেশ্য কি? ইমানকে মজবুত করে নিয়ে যেতে পারবে, আর ন্যাক আমল করার ভিতরে একটা যোগ্যতা তৈরি। দেখেন ভাই কিনা, আমাদের এই তরিকাতে 5টা অংশ। 1 নম্বর অংশ কি? সকাল সকালে বসে আমার ভিতরে করবে। তারই উদাহরণ রহমাতুল্লাহ তিনি বলতেন, যখন তুমি লাভ তখন মাথা টান টানলে বলে ঘুরো, আখের নম্বর আসলে ধরে নেবে এমন ভাবে ঘুরো পিছন থেকে গায়ে জালটা দেখা যায়, এগুলো ঘুরো। আচ্ছা, যখন মাথাটা ঘুরো তখন কি খেয়াল করবা? না মানে কি? না কি নাই বলে, আমার পেয়ে নাই, আমার মুক্তি গিরি নাই, আমার মহাত্মের গিরি নাই, আমার সভাপতি গিরি নাই, আমার সেক্রেটারি গিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, এমপিগিরি, মিনিস্টারগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি কিছুই নাই। এই মাথা ঘুরাইয়া এই কলম থেকে গাইগুলোকে খাওয়া লাল করবেন, এই গাইগুলোর আগাছা কাটো, এরপরে মাথাটা ঘুরে যায় বান্ধবদের দিয়ে কলম, সেখানে ধাক্কা দেওয়া। এই তখন খেয়াল করো, নাই কিছুতে কি আছে? এরকম বারবার বারবার তুমি যেটা করতে করতে খেয়াল করতে করতে এক পর্যায়ে আল্লাহ গ্রহণ করবে, দেখবা তোমার ঘর থেকে গাইরুল্লাহ আস্তে আস্তে দূর করতে আসছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আল্লাহ বলছিলেন, এখন একটা আমরা কলমটি যাতে চাই, এখন আবার 3 দিন যে গরম, আমি কলমের দিন আমি সাই নাই
আমি মুক্তি, আমি মুহাদ্দিস, আমি অমুক চেয়ারম্যান মেম্বার, আমি সভাপতি সেক্রেটারি, আমি অমুক দলে, আমি কবিতা, আমি তালুকদার, আমি চৌধুরী, আমি হাজি, আমি অমুক প্রমুখ সবুক সব সালা কারোর কি তা জানে? আল্লাহ এই জীবনকে মজবুত করার জন্য এবং নিজেকে ছোট মনে করার জন্য এই তরিকার ঔষধগুলো ব্যবহার করার জন্য আল্লাহ কিছু বেড়ে এই জন্যই আল্লাহ সিবি রহমতুল্লাহ বলছিলেন কবরে যাইয়া মা করার করছিল নিজেকে নিজে একটা সুয়াদেরকে ভালো মনে করার জন্য। শোনেন সাহাবায়ে কেরাম তাদের ঈমানের অবস্থা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু কামা আমানাল্লাহ, তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের ঈমানটা যেভাবে ছিল, তাদের ঈমানের ধরনটা যেভাবে ছিল, তোমাদের ঈমান তো ওইভাবে। এদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ইতিহাস বলে দেখবেন, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, হেজা কুটার নাড়া হাতের ভিতরে উঠাইয়া রাস্তা থেকে দু চোখের পানি ফেলায় আর বলে হেজা কুটার নাড়া এই আমাকে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলে যাবি, তোর আখেরাতও নাই, বেহেশত নাই, জাহান্নামের কোনো হিসাব নাই। আর আমি ওর আমার মালিকের সামনে দাঁড়াবে, হিসাব দেওয়া লাগবে। ও ভেজা কুটার নাড়া তুই আমাকে অনেক ভালো। অনেক সময় বলতে মালিক আমি যদি একটা ভক্তি খাইতে শুকি গেল, কিন্তু আমি তো মানুষ, আমার কি অবস্থা? এই চিন্তা তখন এসে যায় যখন এই তরিকা এই যে আমার কিছু ঔষধ নাই ঠিক আছে, এই ঔষধের যখন মেহনত এই তোমাকে না করলে আপনি দেখেন ওই যে শরীর নাই বলতে বা সে যখন নাকি রাস্তার প্রতি মুসাফির বাসার সাথে দেখা করতে গেল না, এখন বাচ্চা বড় বলতেছে বাচ্চা আমরা আপনার এই বিষয়ে যেখানে আমি থাকতে চাই, বাচ্চা ভালো হয়ে এই বোকা তুই কি বলছিস? এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, তুই এই থেকে মুসাফির কেন মানে আমার ইজ্জত নষ্ট করছ। এখন মুসাফির বলে বাসা ভুল হয়ে মারছা, এই স্থায়ী বাড়ি কাকে বলে আর মুসাফির খানা কাকে বলে একটু পরিচয় দেবে। এখন বাচ্চা পরিচয় দেবে, বাড়ির দরজায় ঘরে শোনা দেখছি বলে ওই চলুন মুসাফির খানা, বলে হুজুর ওই যে পরিচয়, বলে রাস্তায় পথিক চলতেছে, এই রাত দিন শেষ, রাতে এসে গেছে, এখন রাতে কোথায় গেছে স্থায়ী ভাবে ওই মুসাফির খানা রাতে যাপন করছে, পরদিন ভরে উঠে আবার তার গন্তব্য দিয়ে চলে গেছে। এই যে স্থায়ী ভাবে আসে তাকে বলে কি? আচ্ছা আচ্ছা যদি একবার মুসাফির থাইতে চলে যায় আবার এসে থাকতে পারবে না? পারবে, যদি স্থায়ী যাবে না কিভাবে মুসাফির যারা করেছে বাচ্চা স্থায়ী যাবে তাকে বলে যেখানে সব সময় ধরে মানুষ থাকে। তখন মুসাফির বলতেছে বাচ্চা তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় এই বাড়িতেই আপনি আসেন। তখন বাচ্চা বলতেছে এর আগে ছিল আমার আব্বা, সে কোথায়? সেটি খবর বলে সে কি আসবে না? বলে বাবু মুসাফির একবার যদি মানুষ দুনিয়াতে বিদায় নিয়ে করবে না আর কোনদিন আসে না। আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও আসবে না। তাহলে বাচ্চা আপনার মনে হয় যখন থাকবে কোরআনে বাবু মুসাফির না।
এই মানুষই আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কমছে বলে আপনিও কি আসবেন না? বললাম আমিও আসবেন। তখন মুসাফির বলে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। বাচ্চা मुसाफिर हम ऐसा सवा है बबूरा के ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए बच्चा আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ ভাইটা তৈরি গেলে আবার এসে ইচ্ছা করে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। এই কথা বলার পরে বাসার চিন্তার পরিবর্তন ঘটে গেছে। বলেন বাসার কি বলছে? আমি এই বাচ্চায় দিয়ে করবো কি? আমি এই সম্মান দিয়ে কি করব? আমি এই সম্পদ দিয়ে কি করব? এত দেখতে না দেখতে শেষ। যখন কবরের যাত্রী হব, তিনটা সাদা কাপড় দিয়ে আমাকে শেষ দিয়ে মাথার মধ্যে ভিতরে বান্ধি আমাকে পেটে সোজা সোজা শোয়াই। তখন তো আর কিছুই থাকবে না। এই ব্যবসায় দিয়ে আমি কি করবো? বাসার চিন্তা পরিবর্তন, বাসা চলে গেছে, ওখানে আমাদের কাছে যাওয়া লাগবে। যাওয়ার পরে এখন হুজুর তো ওই কলম সাফ করার জন্য, গাড়িগুলো দূর করার জন্য, বাসায় দূর করার জন্য এখন তো বিভিন্ন কায়দায় ওষুধ দিচ্ছে। লাকড়ি কান লাকড়ি বোঝা বড় বড় বাইক দিয়ে বাসার মাথায় লাকড়ি বোঝা এক জায়গায় যারা জায়গায় বাসায় ঘুরে বুঝলে। আচ্ছা এক পর্যায়ে চলছে, বাসার স্ত্রী বলতেছিল বলে লোকের বাচ্চা ইব্রাহিম আত্মসুখের জন্য কলক থেকে গাড়ি দূর করার জন্য আসছিল, এখন কলম তো শুদ্ধ হয়ে গেছে। শুদ্ধ হয়েছে, এখন তাকে দিতে দেন না কেন? বলতেছে দিদি এখন ইব্রাহিম আদহাম বাদশাহী বলতে পারে না, এখন বলে দেয় বলে বসবো কেমন? এখন যে লাঠি বাঁধে তাকে বসে লাঠি বোঝা বড় করে বাইরে কষ্ট, আর যেখানে নামা সেখানে বলছে সহজে নামাবো না, কিছু তাল বাড়ানো দরকার। লাঠির বোঝা নিয়ে গেছে, এরপরে ভাই আমার কষ্ট ছিল বোঝাটা নামাবো বলে একটু ধৈর্য ধরতে পারেন না মেয়ে, কাজটা শেষ করে দেবে। ওদিকে তো ঘাম শুকে বলে কি ভাই বলে আর একটু ধৈর্য ধরে কাম শেষ করে দেবে। এখন ধৈর্যের বাদ ভিড়, এখন বলতেছে ওরা কবি ফিরে আসতে আমার বাদশাই থাকে, তোকে দেখ মাইয়া আমি সোজা করে দেবো, মানুষের তাল বাপনা কে করবো। তখন হুজুর ডাক দিয়ে বলে দেখো এখন ইব্রাহিম বাদশাই বলতে পারে না, বলে ঠিক না? এরপরে কিছুদিন আমার মুজাহাদা ওই অংশ পান করাইতে বলে ঔষধ ব্যবহার করাইতে পারে এখন বলে এখন বাদশাই হয়েছে বলে তাকে বলে মেথরে দায়িত্ব দিচ্ছে দেখো মজা করে জরুরি, তাই যে ওই কারণে শিখেই গেছে। যখন ইব্রাহিম আদহাম ময়লা ধরে নিয়ে রাস্তা দিয়ে যাবে আমি তো থাকতাম আমি ঘুরিয়ে গেল ইংলিশে তা ঠিকই কায়দা করতে আমিও ভাই এখন খুব ময়লা ভাই গেছে নিজের শরীর হয়ে কিন্তু ডাক্তারের তার শরীর জানা করবো কি দোষটা সেটা উল্টে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি তার পাও জয় ধরে কান্দে ভাই আপনি মাতৃ নষ্ট হয়ে গেছে, ময়লার ভারী নিয়ে উচিত ছিল আমরা দিয়ে দেওয়া
আমি রাস্তা দিয়ে কেন চললাম, এত পাও হয়ে আসলে কান্দিতে বাসায় বলছে এখন কি সম্পদ পেয়েছে, এই সমুদ্র নদীর পাশে বসে সেরা খাতা ছিলে বুঝে মন্ত্রী পার দিয়া যায় বাদশাহ, বাদশাহী ছিলেন কি পাইলেন, ও মন্ত্রী এমন সম্পদ আমি পাইছি দুনিয়ার কোনো বাচ্চা যদি জানতো সমস্ত শক্তি ব্যয় করে আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো। কি সম্পদ? হাতের দিলে সুইচ পানি দিতে প্রায় গেছে, কাকজোড়ের নদীর মাছ আমার সুইচকে উঠাইয়া দেয়, আমার সুইচকে মাছ মুখের দিকে সুইচ দিয়ে হাসি। অনেকের কাছে আশ্চর্য লাগে না? আসো না আমি ছিলাম জমা এক এলাকায় গেছে দাওয়াত দেওয়ার গুলো দিনে এক আল্লাহ করে মানানো কি কারো মুক্তি মুখে কারো ভর্তি খাবে, হ্যাঁ হারাম কারো মুখতে খাবে গুরু খাবে, এলাকার লোকে এত খাওয়া দাওয়াত তো গ্রহণ করেই যায়, বরং সারাইতে আমাদের কি রাখি সাপোর্ট করছে টাকাটাও এখন সারাইতে আমাদের জমাতে আনি। সে বলতেছে তাহলে আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে থাকবো, এর ভিতরে জঙ্গলের মধ্যে তো বাঘ সিংহ বড় বড় বিষাক্ত সাপ এই প্রাণী জঙ্গলের ভিতরে যাইবে, এলাকার লোকেরা কইতেছে মুসলমান চাপ বলে পাগল, আসলে সে পাগল ওই জঙ্গলের ভিতরে থাকবে একজনকে তো আর জানতে শরীরটাই পাবো সব আইয়ে সাপুরে বলে বাঘে সিংহে হিংস্র জানার সব দেখি না। এখন মুসলমানদের জামাতের আমি জঙ্গলের ভিতরে ঢুকছে, আমি জঙ্গলা পশু পাখিকে লক্ষ্য করে ওয়াজ করতে এসে বক্তব্য, এই বাংলা পশু পাখিরা আমরা একদম সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় আছি, আজকে রাত্রে আমরা এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে শুয়ে যাও। আমি বক্তব্য দিতে দেরি বাচ্চার বাচ্চা মুখের দিকে নিয়ে দাও, সিংহ বাচ্চা গর্তের ভিতরে বিষাক্ত সাপ উঠে দৌড়ে আসে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওখান থেকে উঠে একেবারে যায় পরিষ্কার। কি বলবে কি বলবে হ্যাঁ মাওলা সেই বন্দাবান্দি আল্লাহ ওই বন্দাবান্দি আমার মালিকই যথেষ্ট তোরা ঠিক কিনা তাহলে সেখানের মাধ্যমে ইমান কি হয় মজবুত হয়, ওরা ঠিক কিনা ওইখানে বাবা বেশি করতে হবে, আঁকতে চলতে বলতে শুনতে করতে পারে হাতে ভিতরে আসছে মান লা ইলাহা ইল্লাল্লাহ আর দাখালাল জান্নাহ দেশের দিকে ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ হক আদায় করবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে দেশের ভিতরে ঢুকবে, ঠিক কিনা? হাদিসের ভিতরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ হবে কালিমা আর দাখালাল জান্নাহ সে দেশের ভিতরে ঢুকে যাবে। এখন আমরা হইতেছে শোনে হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ যারা আল্লাহর জিকির বেশি করে ঠিক মৌতের পূর্বে মুহূর্তে তাদের জবান থেকে আল্লাহর নাম বের হইতে থাকে। এই ঘটনা আমাদের বহু জানা আছে, একটা দুইটা না হাজার, কিন্তু তাদের যদি আল্লাহর জিকির নাই আলেম হইতে পারে, কি হইতে পারে, মুক্তি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, সাইকোলজিস্ট হইতে পারে, আদিব হইতে পারে, মুফাসসির হইতে পারে, অনেক প্রকারের কাজ করতে পারে, কিন্তু বলতে পূর্ব মুহূর্তে ওই কালিমা নসিব অনেক বেশি হতে চায় না। কারণ তুমি নাই তার সাহুদ না ফিহে,
এই ভাঙের যা থাকবে তা করলে এই জন্য ইমানকে মজবুত করার জন্য আল্লাহর জিকির করা দরকার আছে না? আসতে কি নামাজ পড়া রোজা রাখা তোলা হারাম থেকে বাঁচা অন্য তরিকে চলা যাদের ভিতরে আল্লাহর জিকির নাই এদের ভিতরে হারাম থেকে বাঁচাও বড় কঠিন। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই এদের নামাজের দিকে তাকাইয়া দেখলেন এদের নামাজ হলো শুদ্ধ নামাজ। হাদিসের ভিতরে যাদের মুসল্লি নামাজ পড়ে এই মুসল্লির জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে আওয়াইযুল লিল মুসাল্লিন নামাজি ওদের জাহান্নাম। কে বলছে? আর বলে বলে নামাজ পড়লেই হবে না। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না ওই নামাজটাই হবে না। নামাজ যদি না হয় আপনার নেকামল হবে 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 না? আসলে হইল তাহলে এখন বলে দেখে যাদের ভিতরে জিকির আছে তো তাদের নামাজের ভিতরে কিছু কিছু আছে নামাজের আগে কোরআনে কারিমে যারা কি বলছে এবার বন্ধন দিয়ে আগে তুমি আমার নামের জিকির করো এরপরে নামাজ আদায় করো। ঠিক না? কিসের জিকির? আল্লাহর নামের জিকির। বলে নাম কি? বলে আল্লাহ 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 এই জিকির যখন করে তখন কি খেয়াল আল্লাহকে ডাকতেছি আল্লাহ আমার ডাকতে জবাব দিতে আসছি। আমার বন্ধু তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব। আজকে জিকির করছে জিকির করিয়ে ওই আল্লাহর বান্দি যখন নামাজে দাঁড়া হয় তখন নামাজের ভিতরে কোন খেয়াল জামাতে নামাজ পড়ে প্রথম রাখাতে প্রথম কাতারে ঠিক না এই উল্টো সহকারে নামাজ পড়ি একদিন তাকে উল্টো হয় শুরু করছে মানে টাইম শেষ হয়ে অন্য মনে শুনে ভাই আপনি তো প্রতিদিন তাকে উল্টো সবাই জানাচ্ছে আজকে একটু কাম নাই তাই সে আফসোস আপনি করছেন আল্লাহ আপনাকে বরকতুর রহমত সবার বাড়াই দেবে সামনে অস্তে দিয়ে তখন সেই ব্যক্তি বলতেছে ভাই আমি তো সব পাওয়ার জন্য কান্দি না তবে কান্দেন কেন বলে আমি সারাদিন দোকানদারি করছি সারাদিন কি করি দোকানদারি করার পরে আমি যখন ইশারের নামাজ এসে তাকবীরের সহকারে নামাজ দাঁড় করি ওই চার দেখার নামাজের মধ্যে আমার সারাদিনের হিসাব মিলানো হয়ে যায় ওদের নাই কারণ নামাজের নিরিবিলি সবাই কেউ ডিস্টার্ব করে না ওই সময় হিসাব মিলে চার বিঘা হিসাব শেষ
আজকে যখন চাকরিগুলো পাই না, আজকে আমার হিসাব আমি ভুলে গেছি, এই আফসোসে আমি চাকরি দিই। আমি যদি নামাজ পড়েছি, কিন্তু নামাজের দিন এই দিন ঠিক করার জন্য আমার মালিকের জেকের বেশি বেশি করা লাগবে। এটা ঠিক না? পাগলামি মনে করি না। আমার কথাটা কোনো পীরের কথা না, সর্বদাই কথা, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। মানুষ করে চাল্লার মানুষ করা লাগে আল্লাহর দিকে বেশি করলে ওই মাঝের মধ্যে খেয়াল আছে খেয়াল। তখন তখন তার খেয়াল আসে আমার বাবা আমার দুটো ছেলে। তখন আপনি ওস্তাদের সামনে তাড়াতে তখন আপনি হাতের সহকারে তার ভাবনা গলা টান সেটা টানতে আপনার সামনে তখন তার হয়, নবীর সামনে তখন তার হয়। ঠিক সেই যে টান করে গলা টান করে তার হয়, ওটা দেয়া আল্লাহ রহমত থেকে বঞ্চিত। আমি বলবো বলছি অনেকে নামাজ পড়ে তো ঠিক, আমাকে দুই কাজ করতে দেয় নাই, একটা কাজ করতে দেয় এর চারি কাজ শেষ। আপনারা দেখেন নেই কোন সময় দাঁড়াচ্ছে, কোন সময় ঢুকে গেছে, কোন সময় চিন্তা করছে, আল্লাহ ওগুলো ভাবুন কোন সময় আপনি বসিতে না। করার জন্যই আল্লাহ থেকে বেশি করা। আমি বন্ধ করতে কাজ হয় খেয়াল যায়, খেয়াল যায় বিভিন্ন চাষাবাদ করে না করে না করে এই খেয়াল করে নামাজ পড়ার জন্য, এই আমলের ভিতরে ন্যাক আমল হওয়ার জন্য আল্লাহ থেকে করা লাগে। আর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের ময়দানে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া, সেদিন ৭ প্রকার লোককে